আমাদের কাছে কত গুটি জমা হয়ে গেছে। নমিতা, তোমার সাহায্য না পেলে এইসব অপরের ঘড়ি আমাদের কাছে থাকতো না, আর আমি গরিবই থেকে যেতাম। এইসব গুটি বিক্রি করে প্রচুর পয়সা কামাবো। দাঁড়াও, আমি আরো ঘড়ি নিয়ে আসছি। দাদা, দেখে তো আপনাকে ধনী বলে মনে হচ্ছে, তবু এত বাজে ঘড়ি হাতে দিয়েছেন। মানে, আমার এই ইলেকট্রনিক ঘড়িটার দাম 1000 টাকা। কয়টা বেজেছে? 6:30 বেজেছে। যে ঘড়ি ঠিক সময় দেয় না তাকে বাজে ঘড়ি ছাড়া কি বলবো। ভেতরে আসুন, সকালের খবরের সময় হয়ে গেছে। দূরদর্শনের টাইম 1 সেকেন্ডও এদিক সেদিক হয় না। আমি টিভি চালাচ্ছি। একটু পরেই খবর শুনতে পাবেন। দেখুন কয়টা বাজে, আপনার ঘড়ি আধা ঘন্টা লেট। আমি এটাকে আস্তা করে ফেলে দেব। লাভ কি? এইটা 50 টাকায় আমাকে বিক্রি করে দেন। 1000 টাকার ঘড়ি আমরা 50 টাকায় হাতিয়ে নিলাম। বাহ! সাবু, বাচ্চাদের মেলা দেখতে যাবে? না চাচাজি, আমি এখন ব্যায়াম করব। বাচ্চাদের আমার শুভকামনা জানাবেন। ঠিক আছে, আমি চলি। দাদা, আপনার কাছে কি ঘড়ি আছে? একটা পকেট ঘড়ি আছে। দেখুন তো কয়টা বাজে। 12:30 বাজে। মনে হচ্ছে আপনার ঘড়ি লেট আছে। ভেতরে আসুন। আমার খবর শোনার অভ্যাস বহু। দূরদর্শনের টাইম ভুল হয় না। একটু পরেই প্রচারিত হবে সংবাদ। দেখুন, 14 আওয়ার্স, অর্থাৎ এখন দুপুর 2টো বাজে। আপনার ঘড়ি 1.5 ঘন্টা লেট আছে। ওটাকে আমাকে বেচে দিয়ে 50 টাকা রোজগার করুন। 50 টাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ তো আমার দেওয়া উচিত। হ্যাঁ, এটা তো চলছে না। এটা তো বাচ্চাদের খেলনা ঘড়ি। এই মিস্টার, দাঁড়াও। তুমি তুমি আমাকে 50 পয়সার ঘড়ি 50 টাকার বদলে ধরিয়ে দিয়েছ। আসল ঘড়ি তো আমার পকেটে রয়েছে। আর এই ঘড়িটা গত 40 বছরে কখনো ভুল সময় দেয়নি। তাহলে কি দূরদর্শনের সময় ভুল? হ্যাঁ, আমি আবার তোমার বাড়ি যাচ্ছি। আজ সকালে জাপানের প্রধানমন্ত্রীকে ইন্দিরা গান্ধী বিমানবন্দরে স্বাগত জানানো হয়েছে। এটা 1 মাস আগের খবর। তুমি কি বলতে চাও? এটা 1 মাস আগে ক্যাসেটে রেকর্ড করা দূরদর্শনের খবর, যেটা পর্দার আড়ালে থেকে তোমার পত্নী ভিসিআরে চালায়। তাই টিভিতে সেই সময়টাই আসবে, যেটা ক্যাসেটে রেকর্ড করা হয়েছে। আচ্ছা, চলি। বাই।